আল্লাহ নবীকে মহব্বত করে জড়িয়ে ধরার জন্য আবু জেহেল ইকরামাকে মৃত্যু শাস্তির ঘোষণা দিয়ে দিল। সৈন্য সামন্তরা জোর করে নিয়ে গিয়ে ইকরামাকে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করিয়ে হাতে পায়ে দড়ি বেঁধে সেখানে রেখে দিয়ে এলো। এদিকে চারিদিক থেকে হিংস্র পশুরা মানুষের খুশবু পেয়ে আগিয়ে আস্তে আস্তে লেগেছে, কিন্তু যেই আসে ইকরামার থেকে দূরে গিয়ে গোল করে ঘিরে ইকরামার মুখের দিকে তাকিয়ে বসে, কেউ হামলা করছে না। নিজেকে চিনতে শেখো, সিনার পাওয়ার বাড়াও। ইকরামা কিন্তু কলেমা পড়ে নে, ইকরামা আবু জেহেলের ছেলে, আল্লাহ মানে নে, নবী মানে নে, তথাপিও জঙ্গল এসে গেছে, হিংস্র পশুগুলো আসতে লেগেছে, তাকে কিন্তু খেতে চাইছে না। গোল করে সে ঘিরে বসে ইকরামার দিকে তাকিয়ে রয়েছে। ঠিক এমন সময় ইকরামা বলে উঠলো, হে আল্লাহ পাকের সৃষ্টি মখলুকেরা, কেন তোমরা আমাকে খাচ্ছ না? কেন তোমরা আমাকে কেন ভোগ করছো না? এই জঙ্গলের পশুরা হিংস্র পশুরা কেন তোমরা আমাকে খাচ্ছ না? এই জন্যে কি জন্যে খেতে লাগছো না? ওই সময় ইকরামার কথাতে এই যুবকেরা আল্লাহ তো তিনি যিনি সর্বশক্তিমান, ওই পশুদের মধ্যে থেকে একটা পশু বড় বাঘ ছিল, সে আগে এসে ভিড় টেনে টেনে ইকরামার সামনে আগে এসে বলতে লেগেছে, ইকরামা রে, মানুষকে তো খেতে আমাদের বড় ভালো লাগে, মানুষের গোশত তো আমাদের জন্য খাওয়া চলে, কিন্তু তোমাকে খেতে পারবো না, কেননা তোমার শরীর থেকে আল্লাহ নবীর খুশবু বাহির হচ্ছে। আরো জোরে বলুন সুবহান। আবু জেহেল কত দিন আমার নবীর উপরে জুলুম করেছে, আল্লাহ নবীকে মেরে দিবার, আল্লাহ নবীকে শহীদ করে দিবার কত দিক দিয়ে ষড়যন্ত্র চালিয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার নবী পাক যখন সিজদায় পড়ে যেতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা এক আল্লাহ ছাড়া, ওই এক আল্লাহ রব্বুল আলামিনে যখন সিজদায় আমার নবী পড়ে যেতেন, আমার নবী পাককে কষ্ট দেবে, মেরে দেবার জন্য, জুলুম করার জন্য আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিত। এই যুবকের একদিন তো এত পচা দুম্বার ভুঁড়ি চাপিয়েছে, দয়ার নবী আমার পুরো ঢাকা পড়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছে না। হযরতে খাতুনে জান্নাত প্রতিদিন আব্বা জানের পিঠ থেকে দুম্বার ভুঁড়িগুলো নামিয়ে দেয়। এই দিনেতে রাসূলুল্লাহকে আর দেখা যাচ্ছে না, পুরো দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আহা নবী আমার নিঃশ্বাস নিতে পারছে না। হযরতে খাতুনে জান্নাত আগে এসে, তখন তিনি ছোট ছিলেন, আব্বা জানের পিঠ থেকে এই পচা দুম্বার ভুঁড়িগুলোকে আস্তে আস্তে নামিয়ে দিল। আমার নবী পাক সিজদা থেকে মাথা তুললে, এ নওজোয়ান তরুণেরা, এদিকে খাতুনে জান্নাত ছোট তখন তিনি ছিলেন, কচি কচি ছোট ছোট দুটো হাত নিয়ে কচি অন্তর কেঁদে উঠেছে বাপের কষ্ট দেখে। তাই তিনি আল্লাহ দরবারে বদদুয়া করতে লেগেছে, আল্লাহ পাক আমার আব্বা জানকে যারা কষ্ট দেয়, আল্লাহ আপনি তাদের উপরে আযাব দেন। আমার নবী পাক যেই কথা শুনতে পেলেন, খাতুনে জান্নাতের মুখে হাতটা দিয়ে বলতে লাগলেন, মা রে, এই বদদুয়া তুমি করো না মা, কেন তুমি আমার শরীরের অংশ, তুমি আমি রাসূলুল্লাহ আমারই একটা টুকরো, নবী নূর, খাতুনে জান্নাত নূর। এই যুবকেরা তরুণেরা, এ আমার নবী পাক
পাকে প্রেমিকেরা আল্লাহ নবী জানিয়ে দিলে, এ আমার খদিজা টুকরি খাতুনে জান্নাত, তুমি আমার শরীরের টুকরো, তুমি আমার শরীরের অংশ, তুমি যখন হাত তুলবে আল্লাহ ওটা কবুল করে নেবে। আমি যে উম্মতদের নাজাতের জন্য এত কাঁদি, তোমার বদদোয়া আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবে। এই খাতুনে জান্নাত তুমি বদদোয়া করো না মা। এই যুবকেরা তরুণেরা আমার নবী পাককে যারা মারতে চেয়েছে আল্লাহ নবী তাদের জন্য ক্ষতি কামনা করেনি। কিন্তু বুঝাবার বিষয় হলো কত জুলুম করছে দেখুন, এটা নতুন নয়। যারা ইনসাফকে পছন্দ করেনি তারাই আমার নবীর দুশমন, যারা গরিবের হক দিতে চায় না তারাই আমার নবীর দুশমন। সে মুসলিম সেজে হোক আর না সেজে হোক, তারাই আমার নবীর দুশমন। যারা এতিমকে ধোঁকা দেয়, বিধবাকে কষ্ট দেয়, তারা কখনো আমার নবীর হতে পারে না। কেন আমার নবী এতিমদের পক্ষে, বিধবাদের পক্ষে, মজলুমের পক্ষে, গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে। এক কথাই নবী এই পৃথিবী থেকে অন্যায়কে মিটিয়ে মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যুগে যুগে অন্যায়কারী শাসকেরা আমার নবীর ইসলামকে মিটাবার চেষ্টা করেছে, নবীর বাণীকে মুছে দিবার চেষ্টা করেছে, কখনো মাহফিলকে নবীর বন্ধ করার চেষ্টা করেছে। আল্লাহ নবীর মাহফিলে যারা যাবে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আবু জেল ঘোষণা করে দিল। আর আল্লাহ পাকের বড় কুদরত, বলুন আল্লাহু আকবার, একবার বলুন সবাই আল্লাহু আকবার। আল্লাহ বড়, মহান বড়, মহান বড়, তিনার থেকে তো বড় আর কেউ নেই। তিনার হিকমত বুঝাও বড় মুশকিল। যারাই বেশি বিরোধী করেছে হয় তাকে বা তাদের ঘর থেকেই আল্লাহ নবীর গোলাম বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেল ঘোষণা করে দিল মুহাম্মাদের কাছে যে যাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, সুলিতে চাপানো হবে। তখন সুলিতে চাপানো হতো, একটা ধারালা রড ছিল, পায়খানার রাস্তায় বসিয়ে দিত, মাথাতে বেরিয়ে যেত। এত কঠিন শাস্তি দেওয়া হতো তখন। সাহাবা হুজুরদেরকে অনেক এভাবে সুলিতে চেপিয়ে ওই জালিমরা শহীদ করেছে। আজকে জালিমরা যেমন আমাদের অনেক ভাইদের ঘরে গুলি করে করে মেরে দিচ্ছে, পিটিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে, তৎকালীন আবু জেহেলের লোকেরা ধরে ধরে সাহাবা হুজুরদের মেরে দিতেন। আহা, এটা নতুন নয়, চলে আসছে। কিন্তু পার্থক্য একটা জায়গাতে হয়েছে, সেই পার্থক্যটাই আমি আজকে আপনাদের বুঝাবো। আল্লাহ নবী, নবী, দয়ার নবী সাহাবা হুজুরদের নিয়ে দিনের আলোচনা করতেছে। এই যুবকেরা আবু জেহেল ঘোষণা করে দিল মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়ে যাবে। আহারে সাহাবা হুজুররা লুকিয়ে 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 আমার নবী পাকের কাছে যায়। তাদের উপরে জুলুম হয়েছে। কেমন জুলুম হয়েছে? মরুভূমি গরম বালি, পাথর এলাকা গরম বালি, যে বালির উপরে মানুষ খালি পেয়ে 10 মিনিট দাঁড়াতে পারবে না, ওই গরম বালির উপরে সাহাবা হুজুরদের ধরে ধরে চিৎ করে শুইয়ে ঘন্টার পর ঘন্টা শুইয়ে রাখতো এবং বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিত। এ নওজোয়ান তরুণেরা, আজ আমি আপনি ইসলামকে সহজে পেয়েছি। চারিদিকে আযান হচ্ছে, চারিদিকে মসজিদ রয়েছে, চারিদিকে মাদ্রাসা রয়েছে, হাফেজ আলেম রয়েছে। ইসলামকে বড় সহজে পেয়েছি, তাই ইসলামের উপরে গুরুত্ব বড় কম, কোরআনের পক্ষে থাকার গুরুত্ব বড় কম। কিন্তু মনে রাখবে, যেখানে ইসলাম নাই সেখানে কখনো শান্তি নাই। যেখানে ইসলাম আছে ওই জায়গাতেই তো মা বাপের সম্মান রয়েছে। দেখুন না, যেখানে ইসলাম নাই সেখানে মা বাপ বেশিরভাগটা বৃদ্ধাশ্রমে, আর যেখানে ইসলাম আছে মানুষটা হয়তো ভ্যান চালিয়ে খায়, লেবারি করে খায়, দিন মজুরি করে খায়, ইমামতি করে খায়, পয়সা হয়তো কম হতে পারে, কিন্তু মাকে না দিয়ে নিজে খাই না কখনো। জোরে বলুন সুবহানাল্লাহ।
কেন? ইসলাম আছে তাই। ইসলাম ওদেরকে শিখিয়েছে জাল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের তলাতেই তো জান্নাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাপ হলো জান্নাতের দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইসলামকে মুছে দিবার বিরাট প্ল্যান চলছে। কিন্তু এটা আপনাদেরকে বলে দিই, ইসলামকে মুছে দিবার কোন মায়া এমন সন্তান পয়দা করতে পারেনি আর পারবে না। কেন? ইসলামের হিফাজতের দায়িত্ব খোদ আল্লাহ নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, তবে হ্যাঁ যারা মুছতে গেছে তাদের মধ্যে থেকে আল্লাহ ইসলামের ঝান্ডা ধরাবার লোক তৈরি করে দিয়েছে। সেই বিষয়ে একটা কথা বলি শোনে। আবু জেহেল ইসলামের চরম দুশমন ছিল, আমার নবী পাকের চরম দুশমন ছিল। আবু জেহেল চেয়েছিল আমার নবী পাককে মিটিয়ে দেবে, নবী পাকের দিনকে মিটিয়ে দেবে। তাই সে ঘোষণা করে দিল মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এদিকে 1 তারিখে আল্লাহ নবী এক রাস্তা দিয়ে হেঁটে যায়, অপর দিক থেকে আবু জেহেলের ছেলে ইকরামা হেঁটে যেতে লেগেছে। হঠাৎ করে ইকরামা আমার নবী পাকের চেহারার দিকে যখনই নজর পড়েছে, আরে আমার নবী পাকের চেহারা তো সেই চেহারা যে চেহারার উপরে স্বয়ং আল্লাহ পাক নিজে কসম কেটেছে। চেহারায় ওয়াদুহা। আহা, আমার নবীর চেহারা এত সুন্দর। একদিন নবী মদিনার বাজারে গেছে। হুজুর পাক যেতেন, কে 2 নম্বরই করছে না করছে, কে ভুল করছে না করছে, সব শিক্ষা দিবার জন্য। কারণ বিজনেসটাও তো শেখাতে হবে। 2 নম্বর মাল দিচ্ছে কিনা, উপরে শুকনো ভেতরে ভিজে, এসব হয় তো। এখন ইসলামে হারাম। কিছুক্ষণের জন্য এই ব্যবসায় বরকত হয় না, মানে একটু লাভ দেখতে পেলেও কিন্তু বিরাট বড় ক্ষতিকে টেনে নিয়ে যাবে। দুটো রাস্তা একদম ব্রেনে ঢুকিয়ে নেয়। দুটো রাস্তা, 3টে কোনো রাস্তা নেই, দুটো রাস্তা। একটা রাস্তায় চলা শুরু হয় শান্তিতে, আর শেষটা কষ্ট, যে কষ্ট শেষ নাই। আর একটা রাস্তা শুরু হচ্ছে কষ্টতে, কিছুটা চলার পরে শান্তি, যে শান্তির আর শেষ নাই। আপনি কোন রাস্তায় চলবেন আপনার ব্যাপার। কিছু বুঝলেন? একটা মানুষ প্রথম চান্সে পাহাড় থেকে নামছে, তারপরে আর একটা পাহাড়ে উঠতে হবে। আর একটু বুঝাচ্ছে আপনাকে। আরেকটা মানুষ প্রথম চান্সে পাহাড়ে উঠছে, তারপরে নামতে হবে। অবশ্যই নামাটা আরাম, তাই তো নাকি? ওটাটাই তো কষ্ট। এই দুটো মানুষের মধ্যে জ্ঞানার কে? যে প্রথম পাহাড়ে উঠছে না, যে প্রথম পাহাড় থেকে নামছে। কিন্তু উভয়কেই একটা পাহাড় পার করতেই হবে, একটা থেকে নামতে হবে, এটা করতেই হবে উভয় শর্ত। এবারে তুমি প্রথম পাহাড়ে উঠবে না প্রথম পাহাড় থেকে নামবে? বলো। যে চালাক হবে সে বলবে আমি প্রথম পাহাড়ে উঠে যাই। কেন? এখন শরীর তবুও ঠিক আছে, নামতে গেলে একটু হলেও তো এনার্জি, ক্যালোরি লস হবে, তখন ওটা কিন্তু বড্ড ভারী হয়ে যাবে। তা ইসলামের রাস্তা হলো প্রথম পাহাড়ে উঠা, তারপরে নাবা, অর্থাৎ শান্তি আর শান্তি। আর শয়তানের রাস্তা হলো প্রথমেই আরাম খোঁজে, নেবে পর পরে ভাবা যাবে খনি, কিন্তু তারপরে আর উঠতে। বুঝাতে পারছি? 3টে কোনো রাস্তা নেই, দুটো রাস্তা। যদি তোমার দুনিয়াবি জিন্দেগি কষ্টের হয়, আখিরাতে কল্যাণ। আর যদি দুনিয়াবি জিন্দেগি তোমার শান্তি হয়, আখিরাতে বরবাদ। কিন্তু বিছখানে একটা শর্ত হলো ঈমান। ঈমান নেই, কষ্ট করেছে দুনিয়ায়, ওর কোনো লাভ নেই। বুঝতে পারছেন তো? ঈমান হলো শর্ত। তো যাই হোক, আমি যে কথা বুঝাতে গিয়ে গেলাম, ইকরামা আমার নবী পাককে যেই দেখেছে, আমার নবী পাককে দেখে আর থাকতে পারে না। আমার নবীকে এত সুন্দর দেখতে ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ইউসুফ আলাইহিস সালাম তো
আমার নবীর সৌন্দর্যের 10 ভাগের 1 ভাগ পেয়েছে। আমার নবীর সৌন্দর্যের 10 ভাগের 1 ভাগ ইউসুফ নবী পেয়েছে। এতে মিশরের নারীরা একবার শুধু দেখেছিল, ওই অবস্থায় আঙুল কেটেছে, নিজেরা আঙুল কাটছে, হুঁশ নাই। ইউসুফ নবীর রূপেতে তারা দিওয়ানা হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইউসুফ নবী পেয়েছে কার থেকে? মুহাম্মদ রাসূলের ঝুলি থেকে। নবী মুহাম্মদ রাসূলের 10 ভাগের 1 ভাগটা ইউসুফ নবী পেয়েছে। নবীর কাছে 10 ভাগ আছে। তাহলে আমার নবী কেমন দেখতে? আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে আমার রাসূলুল্লাহ একদিন আরাম করতেছেন। এ নওজওয়ানেরা, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আমার রাসূলুল্লাহ চেহারার দিকে তাকায়, আর একবার আসমানের চাঁদের দিকে তাকায়, একবার আমার নবী পাকের চেহারার দিকে তাকায়, আর একবার আকাশের চাঁদের দিকে তাকায়। আল্লাহ নবী বলতে লাগলেন, এ আয়েশা কি দেখছেন আপনি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে দেখছি আর আকাশের চাঁদকে দেখতেছি। আমার রাসূলুল্লাহ বললেন, কি দেখছো আয়েশা? দেখে কি বুঝতে পারলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের চাঁদের দাগ আছে, কিন্তু আমার কোলের চাঁদের কোনো দাগ না। আমার নবীর তুলনা চাঁদের সঙ্গে হয় না, কিন্তু যে ভাষাটা না বললে আপনারা বুঝবেন না। কথা মাথায় ঢুকছে? কেন? চাঁদও আমার নবীর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো নবী ইশারা করেছিল, 2 টুকরো হয়ে গেছে, গোলামির ইজহার করেছে। আমাদের ঘরে গোলামি করতে গেলে গোলামির প্রমাণ দিতে হবে না? হবে না? কথা বলে। আল্লাহ ও রাসূলের প্রেমের নাম শুধু হালুয়া রুটি খাবার নাম নয়। আল্লাহ ও রাসূলের প্রেমের নাম কখনো গুলিও খেতে হতে পারে, কখনো জেলও খাটতে হতে পারে, কখনো অস্ত্রের আঘাতে 2 টুকরো হয়ে যেতে হতে পারে। এটাই তো প্রকৃত প্রেমের নাম, যে আমি সব জায়গাতেই আল্লাহ ও রাসূলের পক্ষে থাকবো। শুধু হালুয়া রুটি খাবার বেলায় আল্লাহু আকবার না, গুলি খাবার বেলা তো আল্লাহু আকবার বলবো, অস্ত্রের সামনে তো আল্লাহু আকবার বলবো, স্লিম রোলার চলবে তাও আল্লাহু আকবার বলবো। এ তো প্রকৃত প্রেমিক। আর শুধু খাবার বেলায় আল্লাহু আকবার আর বাকি জায়গায় বলবেন না, এ তো স্বার্থপর। কি গো, ঠিক বলছি না ভুল? একে তো মুনাফিক বলা হয়। হ্যাঁ, তো ভাইরা আমার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইকরামা দেখছে আর আমার নবী যাচ্ছে। তোমার নবী এত সুন্দর দেখতেছিলেন, এই বিষয়টা বলতে গিয়ে মদিনার একটা ওয়াকিয়া মনে পড়েছে, এটা আপনাদের বলছি, শুনছেন তো সবাই? কেন আমি বলেছি 4টে শক্তি জালিমদের কাছে বাঁচতে গেলে আমাদের একটা শক্তি দরকার, যে শক্তি সাহাবাদের ছিল, যে শক্তি যুগে যুগে ঈমানদারদের কাছে ছিল, ওটা হলো সিনার শক্তি। তাই তো নাকি? আমি এই সিনার শক্তিটা বুঝাবো বলেই আমি এই দিকে আলোচনা করছি। তো ভাইরা আমার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাজারে গেছেন, ঘুরতে ঘুরতে যে এক জায়গায় হাজির হয়েছেন যেখানে উট বিক্রি হচ্ছে। তৎকালীন সময় উটের বিরাট কিন্তু ভ্যালু, কারণ তৎকালীন সময় যাতায়াতের অন্য কোনো ব্যবস্থা ছিল না। মরুভূমি পাথর এলাকায় উটের সাথে সওয়ারি হতো মানুষ, আর যুদ্ধের জন্য ঘোড়া ছিল। উটের উপরে মানুষ সওয়ারি করত, আর উটের মধ্যে আবার সুরখ লাল উটের সব থেকে ভ্যালু। এক একটা সময় একটা জিনিসের রেওয়াজ থাকে, লাল উটের বিরাট ভ্যালু। আল্লাহর নবী দেখছেন একদল লোক বাইরে থেকে এসেছে মদিনার বাজারে উটের ব্যবসা করতে। তাদের কাছে একটা উট আছে, যে উটটাকে আমার নবীর পছন্দ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, মদিনার ওই উটটা কত সুন্দর, যাকে আমার নবী পছন্দ করেছে। জানেন আমার নবী আমাদেরকে পছন্দ করে কি, কিন্তু মদিনার এই উটটাকে নবী পছন্দ করেছে। এই জিন্দেগির কিছু দাম নেই। আব্বাস সিদ্দিকী দাদা হুজুরের আওলাদ, এসব কিছু দাম নেই। যদি নবী পছন্দ করে তবে দাম, কারণ নবী যাকে পছন্দ করবে আমার আল্লাহ তাকে
পছন্দ করবে। হাই রে উট, তোর কত বড় কপাল। আশরাফুল মখলুকাত, হয়তো মানুষ বলবে মানুষ তো আশরাফুল মখলুকাত, কিন্তু আপনারা কোরআনের ওই আয়াতটা পড়েননি? আল্লাহ কোরআনে বলছে উলাইকা বালহুম আদাল, মানুষ হচ্ছে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। ওটা পড়েন, শুধু আশরাফুল মখলুকাত বলছেন, নিকৃষ্টও তো মানুষ। আশরাফুল মখলুকাত কে? যাকে নবী পছন্দ করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন সে উটের থেকেও দামি। কিন্তু নবী যদি পছন্দ না করে তাহলে সব থেকে নিকৃষ্ট, উটের থেকেও খারাপ। তো মদিনার ওই উটটাকে যখন শুনেছি বা পড়েছি বা বলি, মনে পড়ে হারে তুই কত সৌভাগ্যবান, আমি আশরাফুল মখলুকাত হতে পেরেছি কি এখনো জানি না। আমার নবী পছন্দ করে কি আমি জানি এখনো জানি না, তবে একটু একটু নমুনা পাই। হুজুর তার দরবারে আমায় ডেকেছে, আমার কাছে মেহমান হয়ে আয়। মদিনা শরীফ আমায় নিয়ে গেছে আমার নবী, তার দরবারে হাজিরি করিয়েছে। আল্লাহ মক্কায় কার ঘরের কাছে নিয়ে গেছে, আয় আমার ঘর দেখবি আয়। এ থেকে একটু একটু নমুনা পাওয়া যায়, কিন্তু তারপরও যেভাবে উটটা পেয়েছিল ওভাবে তো পেলাম না। উটটাকে আমার রাসূলের পছন্দ হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী উটের মালিকদের বললেন, তখনকার সময় একটা উটকে 4 জন 5 জন মিলে বিক্রি করতো, পয়সা কম তো, 4 জন 5 জন মিলে কিনেছে, যা লাভ হবে 4-5 জন ভাগ করবে। এখনো অনেক সময় হয়, কুরবানির সময় দেখবেন একটা বড় গরুকে 5 জন মিলে খরিদ করেছে, 1 লাখ টাকা দাম। কথা বুঝেছে? 5 কুড়ি সব 20,000 করে দিয়েছে, বিক্রি হলো 1.5 লাখ টাকা। বুঝাবার জন্য বলছি, কুরবানির সময় মানুষ সুন্দর দেখে, পয়সা দেখে না। ওই